ঈদের আনন্দ নেই লক্ষ্মীপুরে উপকূলের জেলে পল্লীগুলোতে। জেলেরা জানান, জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এখন আয়ের পথ বন্ধ থাকায় স্ত্রী সন্তানদের ঈদের নতুন কাপড় তো দূরের কথা, ঈদের সেমাইও জোটাতে পারেননি জেলেরা। আতাউর রহমানের মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নলের 100 কিলোমিটার এলাকায় মেঘনার অভয় আশ্রমে চলছে 2 মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা। এই অবস্থায় ঈদের কোনো আনন্দ নেই এই অর্ধলক্ষ জেলে পরিবারগুলোতে। জেলেরা জানান, একে তো মৌসুমে আগের মতো মাছ পাওয়া যায় না, তার উপর 2 মাসের নিষেধাজ্ঞায় ছেলে মেয়েদের নতুন জামা কাপড় তো দূরের কথা, ঈদের সেমাই খাবারও জোটাতে পারেননি। আমরা যে কিছু কেনাকাটা করুম, প্লান সামনে কিছু আনুম, তাও আনতে পারি না। 3টা মাথার কিস্তি, 4 লাখ টাকার কিস্তি ধরা খাইছে। আবার আমার স্বামী অসুস্থ আছিল, ওর স্বামী নাই, ওর বাচ্চা চাইতে চাইকে। এরকম না, অনেক অনেক ফ্যামিলির মানুষ আছে এখানে, তো কম মানুষ দেখছেন, তার চেয়ে বেশি মানুষ আছে এই জায়গায়। 10 টাকার একটা সেমাই নাই, তাহলে 1 প্যাকেট লুডুস, মানে কোনো কিছু ফলে না কিনে খাবাইতে পারি না। গরিবের পয়সা থাকলে ঈদ, না থাকলে ঈদ। আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে থাকতে পারি, কিভাবে চলতে পারি, আমাদের সরকারের কাছ থেকে হলো আমাদের আবেদন। 60 বছরের বৃদ্ধ সিরাজ মিয়া জানান, মাছ ধরা ছাড়া আর কোনো কাজ শিখতে পারেননি জীবনে, তাই এখন তার জীবন কাটছে কষ্টে। তাছাড়া এখন মাছ ধরা বন্ধের সময় বহু জেলে বরাদ্দের চালও পাননি। কোন নদী তো কামাই নাই, কুলাই নাই যে মাইছে তখন 10টি হাওড়াত মুম্বাই ব্যাখ্যানি মানে এই অবস্থা, তোরও কামাই নেই, কিচ্ছু কিনতে না স্যার। আগিলাগুলি ব্যবহার করি এই দেশ আমাদের কি করুন, রেগুলার মাছ মানে এই টমাটো কোন রকম দিয়ে দিন কাটে যাচ্ছে। সে যত বড় নেতা হোক, যেই দলের হোক, সেটা আমার দেখার বিষয় না। এই চাল প্রকৃত জেলেদের, এটা জেলেদের প্রাপ্য। আমি অবশ্যই সঠিক জেলেদের কাছে আমি প্রাপ্য পৌঁছিয়ে দিব। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলে পরিবারগুলোতে ঈদের উপহার সামগ্রী দেওয়ার জন্য কোনো বরাদ্দ আসে না সরকারের পক্ষ থেকে। যেটা আমরা করতে পারি সেটা হলো আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে অনুরোধ করতে পারি যে তাদের মাধ্যমে যে সরকারের বিভিন্ন সহায়তাগুলো আসে সেগুলো যেন আমাদের এই আপৎকালীন সময় দরিদ্র জেলেদেরকে আমরা দিতে পারি। জেলায় 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতির মেঘনা উপকূলীয় জেলেদের সংখ্যা প্রায় 52,000। এদের মধ্যে নিবন্ধিত জেলে রয়েছেন 43,472 জন। শাকিলা শম্পা, 71। এ নিয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর রহমান মনির। মনির, কি অবস্থা দেখছেন জেলে পল্লীর? প্রশাসন বা সংশ্লিষ্ট কারো সহায়তা তারা পেয়েছেন কিনা জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর চর রমণী মোহন এই এলাকায়, অর্থাৎ আমার যে পিছনে অংশ আপনি দেখবেন, এই অংশে এই জায়গায় যে এই যে কয়েকদিন পরেই অর্থাৎ যে ঈদ, এই ঈদের আমেজ এই তাদের মাঝে নেই এবং বিগত সময়ে যে জেলেদেরকে সহায়তা দেওয়া হতো, পাশাপাশি এখানকার যারা এবং হতদরিদ্র এবং গরিব যাদের এবং চলাফেরার মতো অবস্থান নাই এবং তাদের জন্য খাদ্য সহায়তাও দেওয়া হতো 10 কেজি করে চাল। এই বছর তারা সেই চাল পাননি এবং আমি কথা বলেছি কয়েকজন জেলের সাথে এবং তারা বলছেন যে একই তো তাদের এই রমজান, আরেকদিকে তাদের এই নিষেধাজ্ঞার কারণে তারা অনেকটাই ধার দেনা এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জন্য তারা তাদের স্ত্রী এবং সন্তানদের জন্য কোনো জামা কাপড় তো কিনে দূরে কথা এবং তাদের সংসার চলতেও কষ্ট হচ্ছে। আমরা কথা বলতে চাই এখানকার জেলে, যে এই যে আপনি কি কাজ করেন? আপনি? আমি জেলে ভাই, জাল ভাই। আমার নাম আব্দুল ওহিদ। আমি তো এই নদী যাই, নদী গেলে তো ফুসঘাট বন্ধ অভিযানে, তারপরে এমন নদী গেলে ফুসঘাটের লেগে আমরা শান্তি মতো জাল বাইতে পারি না। এই জন্য আমাদের সংসার চালাতে খুবই কষ্ট। এই যে এমন একটা ঈদ যাইতেছে, এই যে বলে না সরকারের সাথে কিছু পাই না। হ্যাঁ, সংসারে কমকে উঠতাম তারও পাই না। হ্যাঁ, চলতে পারো, খুবই কষ্ট। সংসারে আপনার খাওয়া দাওয়া করার কয়জন আছে? 6 জন। এই যে ছোট বাচ্চা, এদের জামা কাপড় কিনছেন বাবু? কিনে হয়েছে?
ফারজানা, যেমনটি একজন জেলে বলছিলেন যে এই নিষেধাজ্ঞার কারণে তারা একে তো তাদের আয় বন্ধ, আরেকদিকে তারা আর্থিকভাবে ধারদানা করেই সংসার তারা চালাতে হচ্ছে, অপরদিকে তারা সরকারিভাবে যে সহায়তা পাওয়ার কথা সেই সহায়তা এখনো পাননি। এছাড়া যে এই বিগত সময়ে যে এই অভিযানের বা ঈদের আগ মুহূর্তে যে চাল এবং খাদ্য সহায়তা দেওয়া হতো সেই সেমনটিও পাননি, যার কারণে তারা অর্থাৎ দুঃখ কষ্ট নিয়ে তারা খুব কষ্টে আছেন এবং তাদের একটাই দাবি যে এই সরকার যাতে, যেহেতু এখনো আরো একদিন সময়। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক, লক্ষ্মীপুরে জেলে পল্লীর খবর জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার রহমান মনির।